বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ভারতের লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন এবার। হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এই মুহূর্তে কঙ্গনা নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে অভিনয়ের থেকেও নাকি দেশকে অগ্রাধিকার দিচ্ছেন কঙ্গনা, আর তাই দেশের জন্য কাজ করতে এখন রাজনীতির ময়দানেই তার মন বেশি। এদিকে বহুল প্রতীক্ষিত কঙ্গনার ছবি ইমার্জেন্সির মুক্তির দিন আরও পিছিয়ে গেল। প্রশ্ন উঠছে, রাজনীতিতে এই বড় ভূমিকা পালন করতে গিয়েই অভিনয় জগতে কি পিছিয়ে পড়ছেন কঙ্গনা? মণিকর্ণিকা ফিল্মস প্রযোজনা সংস্থা তরফ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে, আমাদের রানী কঙ্গনার জন্য আমাদের হৃদয়ে রয়েছে একরাশ ভালোবাসা। তিনি এখন দেশকে ও দেশের প্রতি দায়বদ্ধতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বহু প্রতীক্ষিত ছবি ইমার্জেন্সি মুক্তির দিন পিছিয়ে গেল। কবে এই ছবি মুক্তি পাবে তা শীঘ্রই আপনাদের জানাবো। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ। প্রথমে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল 2023-এর 23 নভেম্বর। তারপরে মুক্তির দিন পিছিয়ে যায়। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন কঙ্গনা। তার পরের দিনই ইমার্জেন্সি ছবিটির মুক্তির দিন ঘোষণা করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন ছবি মুক্তি পাবে 2024-এর 14 জুনে। লোকসভা নির্বাচনের জন্য আরও পিছিয়ে গেল ছবিটি মুক্তির তারিখ। এই ছবির পরিচালনাও কঙ্গনা নিজেই করেছেন। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তলপরে, বিকাশ নায়ার এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক সহ অনেকে। নিউজ ডেস্ক, চ্যানেল 16।